একজন ছেলে ৩ বছর ধরে এমন একজন মেয়েকে ভালোবাসে যাকে সে কখনো সামনে থেকে দেখেনি। শুধু ইনস্টাগ্রামের কিছু মেসেজ, কিছু ছবি আর প্রতিদিনের কথাবার্তার উপর ভরসা করে সে মেয়েটিকে নিজের জীবনের সবচেয়ে কাছের মানুষ বানিয়ে ফেলে। কিন্তু একদিন হঠাৎ মেয়েটি যোগাযোগ বন্ধ করে দেয়। তখন ছেলেটা আর অপেক্ষা না করে বিদেশ থেকে দেশে ফিরে আসে, শুধু সেই মেয়েটাকে খুঁজে বের করার জন্য। কিন্তু মেয়েটাকে যখন অবশেষে খুঁজে পায় তখন জানতে পারে আর মাত্র 7 দিন পরেই তার বিয়ে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো মেয়েটি সেই বিয়েতে রাজি হয়েছে নিজের ইচ্ছায় নয়, এবং পরিবারের একটা কঠিন পরিস্থিতির কারণে। তাহলে কি 3 বছরের ভালোবাসা এখানেই শেষ হয়ে যাবে? চলুন জেনে নেওয়া যাক পুরো ঘটনাটি। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি রায়হান বহু বছর পর নিজের পুরনো শহরে ফিরে এসেছে। শহরের অনেক কিছুই বদলে গেছে। যে জায়গাগুলো একসময় তার কাছে পরিচিত ছিল সেগুলো অনেক কিছুই আর আগের মতো নেই, এমনকি পুরনো হিজল গাছটিও নেই। কিন্তু রায়হানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে তার অতীতের একজন মানুষকে খুঁজতে এসেছে। অন্যদিকে তার 2 বন্ধু নিজের সংসার নিয়ে ব্যস্ত। একজন বিয়ের পর পুরোপুরি বউয়ের নিয়ন্ত্রণে, আরেকজন নিজের চাকরি আর সংসার সামলাতে ব্যস্ত। তাদের হাসি ঠাট্টার মাঝখানে রায়হানের আসার আসল কারণ ধীরে ধীরে প্রকাশ পায়। রায়হান জানায় প্রায় 3 বছর আগে ইনস্টাগ্রামে মায়ার সঙ্গে তার পরিচিত হয়েছিল। প্রথমে সে মায়াকে খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু ধীরে ধীরে মেয়েটি তার জীবনের প্রতিটি ছোট বিষয়ে খেয়াল রাখতে শুরু করে। কখন রায়হান খায়, কখন ঘুমায়, কখন তার মন খারাপ। দূরে থেকেও মায়া যেন সব বুঝতে পারত। আর এভাবেই সাধারণ কিছু মেসেজ থেকেই তৈরি হয় তাদের গভীর এক সম্পর্ক। কিন্তু হঠাৎ একদিন মায়ের অ্যাকাউন্ট থেকে কোনো উত্তর আসা বন্ধ হয়ে যায়। দিন যায়, সপ্তাহ যায়, মায়া আর অনলাইনে আসে না। রায়হান তখন বুঝতে পারে শুধু অপেক্ষা করেই লাভ নেই, তাকে নিজেকেই মায়াকে খুঁজে বের করতে হবে। আর এখানেই শুরু হয় তার আসল যাত্রা। বন্ধুদের নিয়ে সে মায়ার পরিচিত মানুষকে খুঁজতে থাকে। শেষ পর্যন্ত একটি সূত্র পাওয়া যায়, মায়ার বান্ধবী রেহানা। সেই সূত্র ধরে তারা মায়ার ঠিকানা বের করার চেষ্টা করে। এখানে রায়হানের একটা বিষয় খুব স্পষ্ট হয়ে যায়, সে মায়াকে শুধু ভালোবাসে না, সে মায়াকে বিশ্বাস করে। এমনকি বন্ধুরাও যখন তাকে প্রশ্ন করে কিভাবে সে নিশ্চিত যে মায়া সত্যিই বাস্তব মানুষ, তখন রায়হানের উত্তর ছিল সব সত্যি চোখে দেখা যায় না বা কানে শোনা যায় না, কিছু সত্যি অনুভব করতে হয়। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর রায়হান মায়াকে খুঁজে পায়। কিন্তু এতদিন যাকে খুঁজে পাওয়ার স্বপ্ন দেখেছিল তার সামনে দাঁড়িয়েই রায়হান জানতে পারে মায়ার আগামী শুক্রবার বিয়ে। আর বিয়েটা মায়ার পছন্দের নয়। মায়ার বাবার অনেক টাকা ঋণ রয়েছে। সেই ঋণের কারণে একজন বয়স্ক মানুষের সঙ্গে মায়ার বিয়ে ঠিক করা হয়েছে। এই বিয়েতে রাজি না হলেও তাদের আশ্রয়ের বাড়িটাও হারানোর ভয় আছে। তাই পরিস্থিতির কথা না ভেবে মায়া পরিস্থিতির কাছে হার মেনে বিয়েতে রাজি হয়ে যায়। এই মুহূর্তে রায়হানের সামনে আসলে 2টি পথ ছিল। সে চাইলে মায়াকে ছেড়ে চলে যেতে পারত, কিন্তু সে তা করে না, বরং মায়ের কাছে মাত্র 24 ঘন্টা সময় চায়। সে চায় জীবনের প্রথম এবং শেষবারের মতো মায়া ও তার পরিবারের সঙ্গে একটা দিন কাটাতে। এরপর সেই 24 ঘন্টায় রায়হান মায়ার পরিবারের সঙ্গে এমনভাবে মিশে যায় যেন সে বহুদিনের আপন মানুষ। মায়ার মায়ের জন্য বাজার করে, পরিবারের সঙ্গে সময় কাটায়, ছোটদের সঙ্গে খেলাধুলা করে। অর্থাৎ যে পরিবারে সে কিছুক্ষণের অতিথি হয়ে এসেছিল, ধীরে ধীরে সেই পরিবারটাকেই নিজের পরিবার মনে করতে থাকে। এরপর রায়হান মায়ার বাবার হাতে একটি চেক তুলে দেয়। মায়ের বাবা প্রথমে নিতে চায় না। তখন রায়হান জানায় তার নিজের বাবা মা নেই। এই বাড়িতে এসে সে প্রথমবারের মতো বাবা মায়ের মতো মানুষ পেয়েছে। তাই একজন সন্তান হিসেবে বাবাকে কিছু দিতে পারলে সে খুশি হবে। এই কথায় মায়ের বাবা বুঝতে পারেন ছেলেটার মনে কোনো স্বার্থ নেই, সে সত্যিই মায়াকে ভালোবাসে। শেষে রায়হান মায়াকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেও মায়া তাকে থামিয়ে দেয়। মায়া বুঝতে পারে এই ভালোবাসা একতরফা নয়। রায়হানও স্বীকার করে সে হয়তো ভালোবাসার কথা মুখে প্রকাশ করতে পারেনি, কিন্তু অনুভব করেছে। আর তখনই তাদের গল্প নতুন একটা পথে এগিয়ে যায়। 3 বছর শুধু মেসেজে কথা বলা 2 মানুষ এবার সিদ্ধান্ত নেয়, আর টেক্সটে নয়, এবার বাস্তব জীবন দিয়েই তাদের গল্প লিখবে। কখনো কখনো সত্যিকারের ভালোবাসা খুঁজে পেতে একটা ঠিকানা লাগে না, লাগে শুধু বিশ্বাস। আর সেই বিশ্বাস যদি সত্যি হয় তাহলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ফিরে এসে মানুষ তার আপন মানুষটাকে খুঁজে নিতে পারে। এই গল্পের সবচেয়ে সুন্দর দিক আমার কাছে এখানেই। রায়হান মায়াকে শুধু খুঁজে পায়নি, সে তার হারিয়ে যাওয়া আপন ঠিকানাকেও খুঁজে পেয়েছে। আর এমন আরও নাটকের এক্সপ্লেনেশন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।